হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজ আবার তোমাদের সাথে অন্য একটা নতুন ডিজাইন নিয়ে চলে এলাম শেয়ার করতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটা বর্ডার লাইনের কাজ তোমাদের সাথে শেয়ার করছি। বর্ডার লাইনের কাজ সাধারণত আমরা এমনই করতে চাই যেটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং দেখতেও সুন্দর লাগবে। ঠিক সেই রকমই বর্ডার লাইনের কাজই আমি করছি। এই যে দেখো, বর্ডার লাইনের যে কাজটা করছি, যেখানে আমি জাস্ট সিম্পলি লেজি ডেজি 4 দিয়েই করছি। ফুলগুলো লেজি ডেজি দিয়েই করেছি। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, এই যে এখানে যে এই যে বেঁকা বেঁকা, এই যে এটাও কিন্তু লেজি ডেজি করি, একবার এ পাশ থেকে একবার ও পাশ থেকে। আর এটা ডাল ফোড়, এই মাঝখানেরটা ডাল ফোড় তো দিতেই হবে। এই যে এইভাবে ছোট্ট ছোট্ট ফুল দিয়ে বর্ডার লাইনে কাজ করলে খুব সুন্দর লাগে। এটা যে কোনো কামিজের হাতা অথবা সালোয়ারের পা সেখানে করলে খুব সুন্দর দেখা যাবে। এই যে এই দেখো, একটা কিন্তু হয়ে গেল। আমি চলে যাব এরপরে পরবর্তীটায়। এখানে আবার ডাল ফোড়টা করব, করে আবার ওটা শেষ করব। যে এইভাবে করে শেষ করছি। এই যে দেখো, সবগুলো পাতা ডাল এগুলি সব আমার কিন্তু কমপ্লিট। এখন আমি চলে যাব ফিনিশিং টাচ। যেখানে ফিনিশিং টাচ বলতে এই যে আমি এটাকে মাঝখানে ফুলের যে মাঝখানে একটা সুন্দর একটা অংশ আছে, সেটা একবার আমি দেব এবং এটা আমি ফ্রেঞ্চ নট দিয়েই দিয়ে দেব। এবং চলে যাব এরপরে পরের এই যে এখানে মাঝখানে এটা যেহেতু একটু বড় করে দিতে হবে, সেই জন্য একটু বেশি করে পেঁচাতে হবে। এই দেখো, মাঝখানে আমার এগুলো সব ফুলের মাঝখানে হলুদ যে বুটিগুলো, ওগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আবার তোমাদের দেখাচ্ছি। এই যে এইভাবে পেঁচিয়ে নিয়ে এইভাবে দিয়ে দেবো। আর এই পাশে হাত সুতাটাকে একটু ধরেই রাখতে হবে, নাহলে এটা ঢিলা হয়ে গেলে অসুবিধা হবে। এই যে এটা হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো কিন্তু ফুলের মাঝখানে এটা করে ফেলেছি। এই যে দেখো, আমার বর্ডার লাইনের ডিজাইন কমপ্লিট। এইভাবে আমরা যদি সুন্দর করে জাস্ট লেজি ডেজি 4 দিয়ে, আর এই দুই পাশে যে মেরুন কালারের যে কাজটা দেখতে পাচ্ছ, এটা শ্যাডো সেলাই দিয়ে করা হয়েছে। আর এভাবে এটা আমরা ব্লাউজের হাতা অথবা কামিজের হাতা অথবা সালোয়ারের পায়ে করলে এটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, সাবস্ক্রাইব করো। আর আজকে এইটুকুই। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।